ভাই আপনি কি মহাস্থানগড় থেকে রাগ করে চলে আসছেন? না, রাগ করে চলে আসে নাই। আমি ওইটা পুরো ভিডিওটা দেখলে বুঝবে। আমি বলছিলাম যে জাস্ট ওইখানে ৭টা সিঁড়ি ছিল, ছোট ছোট সিঁড়ি, এবং আমি দেখতেছি একদম খুব কাছে চলে আসতেছে যারা, ওরা ক্যামেরা ফোন এমন ভাবে ধরতেছে যে পিছনে যে শত শত মানুষ ক্যামেরা ফোনগুলো ধরছে, ওই ভিডিওগুলো তারা ধারণ করতে সমস্যা হচ্ছে। তো আমি বললাম যে আমি ১ থেকে ১০ পর্যন্ত গুনবো। আমি অনেকভাবে প্রথমে অনেকভাবে বুঝাইছি। আমি বলছি ১ থেকে ১০ পর্যন্ত গুনবো, প্লিজ সিঁড়ির উপরে কেউ দাঁড়াবেন না, সিঁড়ি থেকে দাঁড়ানো থাকলেও নেমে যাবেন। জাস্ট ছোট্ট সিঁড়ি, বেশ বেশ এই ৭টা সিঁড়ি। আমি বলছি জাস্ট একটু জায়গা চাইছিলাম, বাট ১ থেকে আমি ১০ পর্যন্ত গুনছি। কিন্তু কিছু মানুষ সিঁড়িতে দাঁড়ানোই ছিল, এবং এই মানুষগুলোর কারণে কিন্তু অনেক দূরের মানুষগুলো ভিডিও করতে পারতেছে না। তো আপনার একদম মুখের কাছে গিয়ে যদি আমি ভিডিওটা করি, তাহলে আরো ২০ জন যদি ভিডিও করে ধারণ করতে সমস্যা হ্যাঁ, হবে। সমস্যা। ক্যামেরাতে অনেক ফুটেজ চলে আসবে, অনেকে দূর থেকে ধরছে দেখা যায় না। হুম। এবং সাইড থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর অথবা এমন কিছু মানুষ আছে যারা কিনা ব্যক্তিগতভাবে আমাকে চাইতেছে। ব্যক্তিগত বলতে গিয়ে যে এখন আপনি সামহাও আমার সাথে বাসায়, এখানে নিশ্চয়ই ৫০০ মানুষ না এই রুমে, তো তখন পার্সোনালি টাইমটা দেওয়া যায়, হুম। রাইট? জি রাইট। কিন্তু একই সাথে ৫০০ জন মানুষ, এবং আমি তাদেরকে বুঝাইছিও। তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভিডিও নিতে চাইতেছে, কিন্তু তারা চাইলে আমি যা বলতেছি ওগুলো তো ভিডিও, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে থটস অফ বিলালকে লাগবে। একটা মানুষকে ব্যক্তিগতভাবে যদি চায় সবাই, এটা সম্ভব না। না, এবং ওখানে সব সব নিউজ চ্যানেল দেখি নাই, আমার চ্যানেলটার নামও মনে নাই, বাট এতগুলো মানুষের মধ্যে আমি কথা বলতেছি, বাট তাদেরও ব্যক্তিগত ইনফরমেশন, ভিডিও মেকিং বা তাদের অর্পিত দায়িত্ব, হয়তো এখানে আসতেছে কিছু ভিডিও নিতে হবে বা নিউজ প্রচার করতে হবে। তো নিউজ চ্যানেলও হয়তো ব্যক্তিগতভাবে চাইতেছিল, তাদের কাছে দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য কিছু করতে পারি নাই। আর শেষ যেটা বলবো, ভিউ ব্যবসা অনেক আগে থেকেই চলে, আমরা কন্টেন্ট ক্রিয়েশনের আগে থেকেও চলে, এখনো চলতেছে, তবে মানে এটা আমার সাথে বেশি হচ্ছে আর কি। সমস্যা নেই, যারা ভিউ ব্যবসা করেন করতে থাকেন, খারাপভাবে করেন না, কারণ আমি আপনাদেরই কেউ একজন। আপনার ঠিক খারাপ লাগবে যদি আমি আপনার সন্তান হইতাম, আমি আপনার ভাই হইতাম, বা আমি আপনার বাপ হইতাম, খারাপ লাগতো আপনার যে আমার বাবাকে নিয়ে আমি এত বাজে মন্তব্য করলাম। আমার বাবা তো এমন না। বা আমার ছোট ভাই বা আমার বড় ভাইকে নিয়ে এত বাজে মন্তব্য করলাম। আমি জানি তো ও এমন না। আমি তো দেখছি সে এভাবে চলে আসে নাই, পালায় আসে নাই, রাগ করেও চলে আসে নাই। জাস্ট বলছে ১ থেকে ১০ পর্যন্ত গুনবো, এবং এর মাঝখানে বিরতিও নিছি যে আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। এর আগে কুড়িগ্রামের একটা এক্সাম্পলও বলেছি, যে কুড়িগ্রামে আমি একটা দাগ দিছিলাম, জাস্ট হচ্ছে এই দাগটা ক্রস করলে আমি চলে যাব, এবং এই দাগটা আমি জাস্ট ৩টা মিনিটের জন্য চাইছিলাম। তারপরে আপনার প্রবেশ করেন, আমার অনেক তৃষ্ণার্ত ছিলাম একটু পানি খাওয়ার জন্য, লাইক পানিটাও খেতে দিচ্ছে না। খেতির বিড়ম্বনা না, এটা হচ্ছে আমাদের মানে আমরা খুব বেশি ক্রেজি হয়ে যাই। এটা স্বাভাবিক, হুট করে যে মানুষটাকে আমরা ক্যামেরাতেই দেখি, সামনাসামনি দেখার একটা ব্যাপার থাকে। আর সেই সাথে বলি, আমার কাছে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এখানে রাজসাক্ষী মুনতাজি আছে, এবং ক্যামেরাম্যান সজীব ভাইও আছে। আমি একটা আমড়া খেতে চাইছিলাম, কন্টেন্ট একটু বড় হয়ে যাচ্ছে। আমরা কিনছিও। তো এটা হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে। তো আমি যে আমড়াটা একটু করে খাবো আর কি, স্লাইস করা, এখানে খাবো, ওখানে ক্যামেরা, লাইক এরকম। পরে আমি কি করলাম, আমি দেখতেছি কোনোভাবে আমরাটা আমি খেতে পারবো না। আমি সুন্দর করে একটু হেঁটে হেঁটে একটা দাগ দিলাম, লাইক সাপের খেলা দেখেন এরকম একটা দাগ দিলাম। বললাম এই আমরাটা আমি খাবো, এর আগ পর্যন্ত দাগের ভিতরে কেউ আসবেন না, আর যদি আসেন আমি চলে যাব। এবং মনেও করাই দিলাম, আমি এর আগে একটা দাগ দিছিলাম, আমি কিশোরগঞ্জে বাসীকে মনে করাই দিলাম যে আমি কুড়িগ্রামে একটা দাগ দিয়েছিলাম, বলেছিলাম যে আমি জাস্ট পানিটা খাই, একটু খেতে দেন। শুনে নেয় আমার কথা, আমি চলে আসছি। বাট কিশোরগঞ্জের মানুষ সংখ্যায় কম ছিল এখানে, যদিও অনেক ছিল, কিন্তু সবাই দাগের সামনে এসে আটকে গেছে। তো এখানে একটা সিঁড়ি ছিল, এখানে হতে পারে ওরা যারা দাগের ইয়াতে ছিল, সিঁড়ির মধ্যে ছিল, এরা বগুড়ার না, অথবা হতে পারে যে যারা ছিল
যারা ছিল তারা হয়তো চাই যে থটস অফ বিলাল চলে যাক এবং আমরা তাকে নিয়ে একটু মিথ্যাচার করি, তাই না? কিন্তু ভিডিওটা কিন্তু ঠিকই আছে। এটা আমার ব্যর্থতা না, এটা কারো ব্যক্তিগত ব্যর্থতাও না, কষ্ট পাওয়ার কিছু নাই। কারণ কারো ব্যক্তিগত কারণে তো চলে আসি নাই। যদি একজন থাকতো সিঁড়ির ভিতরে তাও সমস্যা ছিল না, কিন্তু বেশ কয়েকজন ছিল, তাই না? হ্যাঁ। সো এখানে পুরাইটাই প্রেক্ষাপট। নেক্সট আসবো বগুড়াতে, স্টিল নাও আজকে আসছি এবং বগুড়ায় যারা মিথ্যাচার করতেছেন থটস অফ বিলাল আবার আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। বগুড়ায় 3টা বাড়ি পুড়ে গেছে, তার দায়িত্ব নিয়েছে। আপনি যদি মনে হয় যে থটস অফ বিলাল পালিয়ে গেছে মানুষের, হ্যাঁ, এটা তো তারপরে অনেক কি জানি শুনতে হয়েছে যে থটস অফ বিল্লাল আপনি, পালিয়ে গেছে। হ্যাঁ আপনি বি ব্যবসা করেন, যদি এই বি ব্যবসা করে মনে হয় না 3টা পুরা বাড়ি ঠিক করতে পারবেন, যে একজন থটস অফ বিলালকে দরকার আছে। অবশ্যই, রাইট। আমি মনে করি একজন থটস অফ বিলালকে দরকার আছে, শুধু বগুড়ার জন্য না, শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীতে একটা থটস অফ বিলালের দরকার আছে। মন্দ কি? আপনাকে নিয়ে তো আমি কিছুই বলি নাই, বলি আপনাদের নিয়ে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।